এই সবজিটার নাম জুকিনি না স্কোয়াশ, আপনারাই বলেন। আমি কিন্তু বাবা কোনো তর্কে যাব না। আমি এসেছি আপনাদের সাথে এটার একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে। তো যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আস্ত জিরে ফোড়ন দিতে হবে। তারপর একে একে সব উপকরণ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ কুচি এবং অল্প একটু চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও চিংড়ি নিতে পারেন। এখন অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর দুটো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে আবার খানিকক্ষণটা ভাজবো। ভাজা হয়ে গেলে দিতে হবে কেটে রাখা জুকিনি। আমি এখানে খোসা সহ নিয়েছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু খোসা সহ নিলে না দেখতে ভারী সুন্দর লাগে আমার কাছে। এখন এটা সুন্দরভাবে কষানোর পালা। যত সুন্দর করে আপনি কষাবেন খেতে ততই সুস্বাদু হবে। অবশ্যই চেষ্টা করবেন একটু কচি সাইজের জুকিনি নেওয়ার জন্য। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমরা কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, এতে করে রঙটা না ভালো হবে না। কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করছি। চুলোর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। জুকিনিতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, তাই আমি ঢেকে খানিকটা কষিয়ে নিয়েছি পানি ছেড়ে আসা অবধি। দেখেন কতটুকু পানি বের হয়েছে। এই পানি দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যে কাজটা করতে হবে, আপনি অল্প একটু পানি অ্যাড করবেন। যদি আপনার জুকিনিটা একদম কচি হয় তাহলে তো ধরেন খানিকটা রান্না হয়েই যাবে, সেই বুঝেই আপনাকে গরম পানিটা ব্যবহার করতে হবে। চেষ্টা করবেন রান্না সবসময় গরম পানি দিয়ে করার জন্য, এতে করে খাবারটাও যেমন চটজলদি রান্না করা যায়, তেমনি খাবারের গুণগত মানটাও কিন্তু ভালো থাকে। এখন চুলোর আঁচটা কিন্তু আমি খানিকটা বাড়িয়ে দিব। বাড়িয়ে জাস্ট ঢেকে রান্না করেছি এই ধরেন 7 থেকে 10 মিনিটের মতো। এবার বলেন আপনারা কারা কারা আমার অন্যান্য রান্নাগুলো দেখেছেন। যদি অন্যান্য রান্নাগুলো আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু একটু পেজে ঢু মেরে আসতে পারেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং সহজভাবে রান্না করার জন্য কিন্তু আমার পেজটা ফলো দেওয়াই যেতে পারে, তাই না? তো যাই হোক, আবার চলেন রান্নায় ফিরে যাই। আমি কিন্তু ঢাকাটা খুলে চেক করছি যে আমার জুকিনি বা স্কোয়াশটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে এই রেসিপিটা একটু ঝোলঝোলও রাখতে পারেন, আবার একটু ঝোল কমিয়েও নিতে পারেন। আমি একটু ঝোল রাখাটাই পছন্দ করি। ভাত দিয়ে খেতে এত মজা লাগে। গরম গরম ভাত নেবেন আর পাশে এরকম চিংড়ি মাছের সাথে পাতলা ঝোলের একটা রেসিপি, অসাধারণ লাগবে। বাচ্চাদের কিন্তু এই সবজিটা খাওয়ানোর চেষ্টা করবেন, যেহেতু এর পুষ্টিগুণ অনেক। আর আমাদের খাদ্য তালিকায় এরকম পুষ্টিকর খাবার কিন্তু রাখতেই হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।